যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি শুরুর মধ্যেই লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। বুধবার দিনভর হামলা চালিয়ে দেশটির ২৫০-র বেশি মানুষকে হত্যা করে ইসরায়েলি সেনারা। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় মুখে পড়েছে তেহরানের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বুধবার লেবাননে একের পর এক ইসরায়েলি বোমার আঘাতে আহত হয়েছে ১১৫০-র বেশি মানুষ। রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় ১০০টিরও বেশি বিমান হামলা চালিয়ে মাত্র ১০ মিনিটে ৮৯ জনকে হত্যা করে ইসরায়েলি সেনারা। এরপর দিনভর হামলায় নিহত ছড়ায় ২৫৪ জন। পরোক্ষভাবে ইরানের যে ১০ শর্ত মেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র, তার মধ্যে লেবাননের ফ্রন্ট লাইনে হামলা বন্ধের প্রস্তাবও থাকলে তা মানছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, লেবানন চলমান যুদ্ধবিরতির বাইরেই থাকবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, লেবাননে হামলা বন্ধের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধবিরতির শর্তগুলো স্পষ্ট, যুক্তরাষ্ট্রকে সকল শর্তই মানতে হবে। আর দেশটির স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের অভিযোগ, লেবাননে হামলা ছাড়াও আরও ২টি যুদ্ধবিরতি শর্তে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনা ভেস্তে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।